এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি, কেন বলি? কারণ কারো ৬,৬৬৬টা অথবা ৬,২৩৬টা আয়াত, একটা প্রসিদ্ধ একটা বিশুদ্ধ, দুইটাই ঠিক আছে। ওরা পড়া কোরআন শরীফ মানে না তা না, ৬,৬৬৬টি আয়াত ওরা বিশ্বাসও করে, কম বেশি তারা মানেও। শুধু একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা বিশ্বাসও করে না, মানেও না। ওটা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাঝের অংশের একটা শব্দ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। এই আয়াত মানে প্রথম 3টা মানে মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম এটাও ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ এইটাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন আমাদের নবী শেষ নবী এটা ওরা মানেও না, বিশ্বাসও করে না। ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আপনি শুধু নাউজুবিল্লাহ পড়ে শেষ করে দিলেন, এখান থেকে কিছু নেওয়া যায় না। কোরআন শরীফে আমি নিজে দেখেছি ওদের কাদিয়ানীদের মসজিদ ঢাকার বকশীবাজারে ওই যে আলিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া জামাতের মসজিদ আছে, গেটে একজন দারোয়ান বসে আছে, যারে তারে ঢুকতে দেয় না। ওদের বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে ঢোকায়। ওরা কিন্তু আমাদের মতো আযান একামত দিয়েই নামাজ পড়ছে, সূরা ফাতিহা দিয়েই নামাজ পড়ছে, কিন্তু খাতামান নাবিয়্যিন এইটা ওরা বিশ্বাস করে না, ওরা মানে না, বলে না এটুকু বানানো। কোরআনে কারিমের শুধু এতটুকু একটা শব্দ, 4টা মাত্র অক্ষর, খ আলিফ তা মিম, খতাম। খতাম মানে শেষ। এই শেষ শব্দটা ওরা মানতে চায় না। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, মানে না। ওদের বিশ্বাস, ওদের মানার বিষয় যে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। এতটুকু অস্বীকার করার কারণে যদি ওরা কাফের হয়, কাদিয়ানীদের সাথে মুসলমানদের ছেলে মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ না, এটা আলেমরা জানিয়েছে। তাম দুনিয়ার সব আলেমরা একমত যে কাদিয়ানীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে। ইহুদিদের সাথে যাবে, খ্রিস্টানদের সাথে যাবে, হিন্দুদের সাথে যাবে, বলেন বলেন। ওদের সাথে যদি না যায়, তাহলে এতদিন আপনি মিথ্যা কথা মানুষকে জানালেন কেন যে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক? বলেন। দুনিয়ায় একদিকে হয়ে যেতে পারে, ও দাদার সাথে তো আমাদের কন্যার বিয়ে জীবনেও সম্ভব না, কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। হাফ হাতা না, দাদা ফুল হাতা। এখন যদি হাফ হাতা করা লাগে এই বয়সে, হাজাম পাবেন কোথায়? আর ও বুড়ো মানুষ, ওর যদি এখন মুসলমানে দেওয়া লাগে, হাজামও লাগবে বুড়ো। আর কেউ চোখ খুলে কাটতে পারবে ওই জিনিস? চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে দিচ্ছে। জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটি যাবে। এই জন্য এতদিন যারা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে এটা মিথ্যা কথা। আমি কি এটা বানিয়ে বলছি? সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইয়াকুমিনু। রব্বুল আলামিন বলেন, যতক্ষণ কোন মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ তার সাথে মুমিনা নারীর বিয়ে দেওয়া। এটাও মনে হয় আমি বানালাম না? আমি এই আয়াত সামনে নিয়ে কিন্তু এই ফতোয়াটা দিলাম যে যতক্ষণ একজন মুশরিক, একজন কাদিয়ানী, একজন ইহুদি, একজন খ্রিস্টান এরা মুসলমান না হবে, ততদিন পর্যন্ত তাদের সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া, এই কথা বলেন না কেন, জায়েজ আছে? এই আয়াতের উপরে তাফসীর করেছিলাম সিঙ্গাপুরে, যারা কাফের ওদের সাথে মুসলমানদের সন্তানদের বিয়ে দেওয়া জায়েজ নেই। ওই আগস্টের 5 তারিখের পরে আমার কয়টা অনুষ্ঠান ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই দেশে। আমি ওখানে প্রায় হাজার হাজার মানুষ কথা বলেছিলাম এই কায়দায়। কে? ও ওনারা দেখলেও মনে হয় সব হয়। আমার মন মতো একটা মানুষ। আমি ওই সময় জেলে ছিলাম, উনি যখন ওই কাজটা করেছিলেন। বুকের পাঠা আছে। রাজশাহীর কৃতি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাকে যেন আরো উঁচা করেন। এই আপনি দাঁড়িয়ে আছেন মানে? বসেন বসেন। আমার ভাইরা,
যেই কথাটা তুলছিলাম, পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম এসেছে শুধু আয়না ঘরের এই নির্যাতনের কারণে। বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু আজ এগুলো দেখিয়েই দিয়েছে অলরেডি। আমরা যারা এখানে আছি, আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন কেউ আয়না ঘর বানাতে না পারে। এ দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা আছেন? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? যেটা তুলবে না ওটা আয়না ঘরের পক্ষে। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, আলহামদুলিল্লাহ ভাই, রমজান মাস তো এখনো 2টা কাজ সামনে বাকি, সেহরি খাওয়া, তাহাজ্জুদ পড়া। এই জন্য আমরা বেশি রাত করতে পারবো না, খুব তাড়াতাড়ি শেষ করব। আমরা অন্তত যেগুলো তথ্য তুলেছিলাম এগুলো যদি সামারাইজ করে বলতে হয়, এক কথায় জবাব দিতে হয়, কোরআনে কারিম এই পৃথিবীর শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা সবার জন্য। এই জন্য অন্য ধর্মের মানুষও, দুর্গাপুর নামটা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের মানুষ এখানে আছে। এই জন্য অন্য ধর্মের মানুষও যদি এই দেশে এখানে থেকে থাকেন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা সবার জন্য। এক কথা বলে না কেন? মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, সবার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? না, ধর্ম যার যার উৎসব, সবার এই কথা বলা যাবে না। এটা উৎসব না, এটা কোরআনের অনুষ্ঠান, এটা সবার জন্য। কিন্তু ধর্ম যেটা আমি ধর্মীয় ভাবে পালন করি, যে ফরজ নিয়মগুলো ইবাদত মনে করে, ওইগুলো কিন্তু সবার জন্য না। যেমন নামাজ, এটা কি হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য? বলেন বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত অনুযায়ী ধর্ম যার যার উৎসব তার তার। হ্যাঁ, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, জবরদস্তি নেই। যদি থাকতো 850 বছরের এলাকা আমরা শাসন করেছিলাম, একটা হিন্দু থাকার কথা ছিল না। এমনকি দুর্গাপুর এই নামটাও থাকার কথা ছিল না। এক কথা বলেন না কেন? আমরা দুর্গাপুর বা কেটে দিয়ে আমরা মোহাম্মদপুর বানাতে পারতাম, মুসলিমপুর বানাতে পারতাম। কিন্তু না, আমরা জোর জবরদস্তি করি না ধর্মের উপরে। আমি সেদিন কলেজের এক অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, ওনারা বলেছিলাম যে স্যার, আপনাকে আমি মুসলমান হতে বলি না, আর আমরা জোরও করি না। হ্যাঁ, এদেশের মুসলমানরা যদি জোর করতো তাহলে 4 ভাগ হিন্দু পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু আমাদের ধর্মে যেহেতু এটা নেই, আমি আপনাকে আমার ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম শুধু মাতৃভাষায় পড়েন আর ইংরেজিতে পড়েন, এটা পড়বেন। আপনি যেহেতু আরবি পড়তে পারেন না, না হুজুর আমি শিখবো। আমি 3 মাস সময় দিলাম আপনারে। 3 মাস উনি কোরআন পড়েছে পুরাটা। 3 মাসের পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে।